আজকে আপনাদের 24তম ক্লাস। গত ক্লাসটা নিতে পারিনি, গত ক্লাসে এনভেলপ ডিজাইনের ক্লাস নেওয়ার কথা ছিল এবং আমি ব্যাচ 4-এর একটা ভিডিও আপনাদের গ্রুপে দিছিলাম, দেখলাম অনেকে করেছেন। আচ্ছা, করেছেন কে কে একটু হাত তোলেন তো। 3 জন করেছেন। আচ্ছা, যেহেতু মাত্র 3 জন করেছে, 1 জন করেছেন, বাকিদের উদ্দেশ্য হলো আমাকে দেখানো উচিত। এখন ওয়ালাইকুম আসসালাম। এখন আমাদের এনভেলপ ডিজাইনটা এখন দেখতে হবে। আচ্ছা, তার আগে আমরা যে আর্টবোর্ডটা নিব, ফাইল থেকে নিউ অথবা নিউতে ক্লিক করলে হচ্ছে, আমরা এটা যেহেতু প্রিন্ট হয়ে বের হবে তাই প্রিন্টে দিব। প্রিন্টে দিয়ে লেটার সাইজ হোক, A4 সাইজ হোক, একটা পেপার নিব। তো আমি লেটার সাইজ দিয়ে একটা আর্টবোর্ড দিচ্ছি। পরিমাপের এককটা যদি মিলিমিটারে থাকে, আপনি আর্টবোর্ডে এসেও পরিমাপের একক চেঞ্জ করতে পারবেন। সেটা কিভাবে? Ctrl+R দিয়ে যে স্কেল নেবেন, দেখেন এখানে এই স্কেলের উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে দেখতে পারবেন পরিমাপের একক আছে মিলিমিটারে, মিলিমিটারস। আমরা নেব ইঞ্চিতে, কারণ এনভেলপ ডিজাইনের যে পরিমাপটা এটা ইঞ্চিতে বেশি প্রচলন। তো ইঞ্চি নিলাম, দেখেন এটা দূরত্ব একটু কিছুটা বেড়ে গেছে। এখন যদি রাইট বাটন ক্লিক করি দেখেন এটা ইঞ্চিতে আছে। তো এখন আমরা ওই এনভেলপ ডিজাইন শুরু করব। আচ্ছা, এনভেলপ ডিজাইন করি, তারপরে আজকে মানে কিছু দিক নির্দেশনা আছে ওইগুলো বলছি। এনভেলপ ডিজাইন যদি আমরা গুগলে সার্চ করি তাহলে অবশ্যই যেটা শিখব সেটা সম্পর্কে তো আমাদের জানা প্রয়োজন। আমরা যদি এনভেলপ ডিজাইন দিয়ে সার্চ করি, দেখেন এখানে অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবেন, অনেক ধরনের আইডিয়া পেয়ে যাবেন। ডিজাইনগুলো আসলে যে ভালো ব্র্যান্ডের যদি কিছু করতে চান সেখানে একদম সিম্পলভাবে হয়। এইসব শেপ বেশি নেওয়াটা ওদের পছন্দ না, মানে যারা এই যে এই ধরনের এত শেপ নেওয়া প্রফেশনাল দেখায় না। আমি যদি একটু পিন্টারেস্টে যাই, আচ্ছা এখানে আরও ভালো ভালো ডিজাইন দেখা যায়। যেমন এই একটা ডিজাইন দেখেন, একদম ক্লিন মিনিমাল, এখানে কোনো বাড়তি শেপ দিয়ে ডিজাইনটাকে আনপ্রফেশনাল করেনি। বাড়তি শেপ দিলে ওইগুলো ভালো দেখায় না, গুরুত্বপূর্ণ যা সেইগুলো বসিয়ে দিয়েছে। দেখেন লোগোটা, আর এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো এখানে বসিয়েছে, আর এখানে হয়তো অ্যাড্রেসটা বসিয়েছে। তো এগুলোকে প্রফেশনাল ডিজাইন বলে, মানে একদম ক্লিন হবে। আর যেগুলো বেশি অ্যাবস্ট্রাক্ট শেপ নিয়ে ভরিয়ে ফেলে ওগুলো ভালো দেখায় না। যেমন এই একটা দেখেন, একদম একটা ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট বসিয়ে দিচ্ছে। কিছু ক্ষেত্রে কি হয় যে এই যে এটাও সুন্দর লাগছে, এটা দেখেন এর যে লোগোর যে আলাদা যে শেপটা ওইটা এখানে বসাইছে দিয়ে, এই যে এই পাশটা বসিয়ে আর কি ডিজাইন বসিয়েছে, লোগোর কিছু অংশ এখানে বসিয়ে দিয়েছে। তো শেপ নেওয়া নিয়ে আপনাদের বেশি মাথা ঘামাতে হবে না। আচ্ছা, বসা নিয়ে তো ঝামেলা হয়ে গেল। আপনি এখানে আসেন, সামনে আসেন। চেয়ার নাই না, আসলে যে যেখানে বসেন প্রতিদিন ওখানে বসাটাই ঠিক। এক একদিন এক এক জায়গায় গেলে সবকিছু উল্টো পাল্টা হয়ে যায়, তাই না? আচ্ছা, আপনি এই পাশেটা আসেন।
আপনার ল্যাপটপ ওনারা বের করা প্রয়োজন আছে, এটাতেই কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো আরো ভালো। এখন আপনারা এই এখানে এটা কমন প্রশ্ন যে এই শেপগুলো আমি কিভাবে নিব, এইগুলো নিয়ে আপনাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই। আচ্ছা, প্রথম প্রশ্ন মানে প্রথম যে কথাটা সেটা হচ্ছে সিম্পল ডিজাইন ভালো দেখায়। দেখেন এই ধরনের ডিজাইনগুলো দেখেন, এনভেলপ ডিজাইন, এখানে কি আছে, এইগুলোই কিন্তু ভালো দেখায়। ভালো ভালো ব্র্যান্ডের আপনারা হচ্ছে প্যাকেজিং ডিজাইন বলেন বা ওদের স্টেশনারি ডিজাইন দেখবেন একদম সিম্পল হয়, এক কালারের উপরে সব ডিজাইন হয়, ওইগুলোই ভালো দেখায়। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এই যে বারবার আর্টবোর্ড নেওয়ার বিষয়টা। আর্টবোর্ড তো বারবার নিতে হবে না, একবার নিলে আপনি 5টা-10টা ডিজাইন করে রাখলেন, ওই আর্টবোর্ডটা ওপেন করে আপনারা ডিজাইন করতে পারবেন। আর ফ্রি পিকে এদের টেমপ্লেট পাওয়া যায়। আমি না কমন কিছু জিনিস আপনাদের দিচ্ছি, যেমন আমার গতকাল একটা কাজ করলাম, ওখানে হচ্ছে ডোর হ্যাঙ্গার নামে একটা কিছু হচ্ছে ডিজাইন করে দিতে হবে, মানে রেস্টুরেন্টে ডোর হ্যাঙ্গার। তো ওইটা আমি আগে কখনো করিনি, তো আমি তাই বলে কি আমি পারবো না? আমাদের যদি যে কোনো ডিজাইন কিভাবে করতে হয় ওরকম মানে যে কোনো প্রবলেম সলভিং মেন্টালিটি থাকতে হবে। দেখেন আমি যদি গুগলে সার্চ করি ডোর হ্যাঙ্গার, আমি জাস্ট এটা এই জন্যই বলছি যে স্টেশনারি ডিজাইনের ভিতরে অনেক ধরনের ডিজাইন আছে, কিন্তু কমনগুলো আমরা শিখবো, বাকিগুলো পারবো না এরকম কোনো কথা নেই। আমাদের সাইজটা জানা দরকার, আর্টবোর্ডটা যদি পেয়ে যায় তাহলে ওর উপরে লোগো দিলাম, ইনফরমেশন দিলাম, ডিজাইন হয়ে গেল। এভাবেই তো ডিজাইন করে, তাই না? আচ্ছা, আমি সরাসরি দেখাই কাজটা। ডোর হ্যাঙ্গার, আর মেসেজও দিয়ে রাখছে, এই যে ডোর হ্যাঙ্গার। আচ্ছা, এটা প্রথমে ইনি $85 অর্ডার করছিল। দেখেন আমি এদের উদারতার উদাহরণ আপনাদের দিই, আপনারা এই কাজ যে কেন শিখবেন আপনাদের এগুলোর প্রতি আমি 5 স্টার রিভিউ দিছিল। দেখেন কনভারসেশনটা একটু দেখেন, এর লোগো ডিজাইন করতে হবে, এটা মানে গতদিন আপনাদের দেখাইছিলাম, এটা কমপ্লিট হয়ে গেছে। আমি প্রথম থেকে দেখাই। প্রথমে $85 একটা অর্ডার করে, এর লোগো সহ ফুল ব্র্যান্ডিংয়ের কাজ করে দিতে হবে। এখন ফুল ব্র্যান্ডিং বলতে কি, লোগো, রেস্টুরেন্টের মেনু কার্ড ডিজাইন, এরপর আমি দেখাচ্ছি আরও কী কী বলেছে উনি। এরপর বলছে যে নট মাস্কট বাট ফিচারিং সেটে রেড লিপ, লাল ঠোঁট থাকবে লোগোতে, এবং এটা কোনো মাস্কট বা কার্টুন টাইপের ডিজাইন হবে না। তারপর আমি বললাম যে ভালো হয় যদি আপনি গুগলে সার্চ করেন আপনার রেস্টুরেন্টের যে খাবার ওই অনুযায়ী লোগো ডিজাইন সম্পর্কে, তাহলে ওখান থেকে আইডিয়া পাবেন এবং ওইটা আমাকে দেখাইলে আমার জন্য ভালো হবে। তারপর ও গুগল থেকে সার্চ করে 3টা উদাহরণ আমাকে দেয়। তারপর আমি ডিজাইন করলাম, অনেকগুলো ডিজাইন দিয়েছিলাম, তার ভিতরে এই ডিজাইনটা ফাইনাল করে, এই যে এই ডিজাইনটা। আচ্ছা, এটা ডাউনলোড পিডিএফ না করলে, আচ্ছা এটা ওপেন হতে টাইম লাগবে 100 মেগাবাইটের পিডিএফ। আমি এটা পরে দেখাই। আর মূল যে কথাটা বলতে চাচ্ছিলাম, দেখেন উনি লোগো ডিজাইন দেওয়ার পরে উনি বলছে যে আই রিয়েলি লাইক দ্য ফার্স্ট লোগো, ক্যান ইউ শো মি হোয়াট ইট লুক লাইক দ্য ব্ল্যাক লুকস লাইক রিপ্লেস উইথ এ কোবাল্ট ব্লু, মানে কালোর পরিবর্তে এখানে যে কালো ব্যাকগ্রাউন্ড, কালোর পরিবর্তে ব্লু ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে উনি বললো যে না, লেটস গো উইথ দ্য ব্ল্যাক, আমরা কালোতেই ফিরে যাই, ইয়েলো অ্যান্ড রেড ভার্সন অফ দ্যাট, আই উইল সেন্ড ইউ পিকচার, মেনুর কিছু পাঠাবে। তারপর উনি খাতায়, দেখেন খাতায় ওনার মেনু কার্ড ডিজাইন করে, মেনুর যে লিস্টিং ওইগুলো দিয়ে পাঠায়, তারপরে ওইগুলো অনুযায়ী আমরা ডিজাইন করি। এই যে ওনার সব ইনফরমেশন দিয়ে রাখছে, এবং এরকম কায়দায় একটা
উনি নিজেই এটা বানিয়েছে, বানিয়ে বলছে এইভাবে আমাকে একটা এটা উনি ওনার রেস্টুরেন্টের বাইরে ব্যানার হিসেবে ব্যবহার করবে। উনি যেহেতু সব করিয়ে দিচ্ছে, আমি জাস্ট ওরকমভাবে করে দিছি আর কি। আমি বললাম এটা আপনি কিসে ব্যবহার করবেন? বলছে আমি এটা রেস্টুরেন্টের বাইরে ব্যবহার করব। আচ্ছা, এরপর দেখেন যেটা দেখানোর জন্য আনা, ডু ইউ নিড মি টু সেন্ড অ্যানাদার পেমেন্ট ফর অল দ্যাট আই এম আস্কিং ফর। ও তো অলরেডি প্রথমে আমাকে কাজ দেওয়ার সময় বলেছে ফুল ব্র্যান্ডিং $85। তো এটা পাওয়ার জন্য কি আমাকে আরেকবার পেমেন্ট করা লাগবে? অর ইজ ইট, অথবা এটা কি এর সাথে ইনক্লুড, এই $85 ভিতরে ইনক্লুড? সরি বিন হ্যাভিং এ লট গোয়িং অন, দুঃখিত আমি অনেকগুলো কাজ আপনাকে দিয়ে ফেলেছি। অনেকগুলো না, এখানে লোগো তো অলরেডি হয়ে গেছে, মেনু, তারপর হচ্ছে ডোর হ্যাঙ্গার, একটা বিজনেস কার্ড, এরকম কয়েকটা ডিজাইন করতে বলেছে। তো আমি ওইটা করি, মানে ওইটা ওই $85 ভিতরে এনাফ, এতে 7,000 টাকা মতো পাওয়া যাচ্ছে। এরপর বলে যে অর ইজ ইট ইনক্লুডেড, সরি বিন হ্যাভিং এ লট গোয়িং অন, মানে এটা আমি অনেক কাজ দিয়ে ফেলছি। এরপর আমি বললাম আপনি যখন অর্ডার করেছিলেন তখন এত কাজের কথা বলেননি, আমি চেষ্টা করছি আনন্দের সাথে আপনার এই কাজগুলো করে দেওয়ার, চিন্তা করবেন না। এরপরেও স্টিল ইফ ইউ আর হ্যাপি অ্যান্ড অর্ডার অ্যানাদার ওয়ান ইট উড বি প্লেজার ফর মি। এরপর আমি বললাম আপনি যদি, আমি এখানে আমার কথার ধরনটা বুঝতে পেরেছেন, আমি কিন্তু ওকে বললাম আমি খুশি মনে আপনার ডিজাইন করে দেবো, আপনি চিন্তা করবেন না। এরপরেও যদি আপনার মনে হয় যে আপনি অর্ডার করবেন, তাহলে এটা আমার জন্য আনন্দের, বাট আই অ্যাম নট ফোর্সিং ইট, এটা আমি বলেছি। হ্যাঁ, আমি তোমাকে ফোর্স করছি না। I hope to present your design to you very soon, complete and design according to your wishes. আমি বললাম আমি আপনার সামনে আপনার ডিজাইন কমপ্লিট করে শো করব। তো এরপর ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, উনি বলছে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, ক্যান ইউ অর্ডার মাই বেসিক প্যাকেজ। আমি বললাম আপনি কি বেসিক প্যাকেজ অর্ডার করতে পারবেন? ইফ নট নো প্রবলেম, যদি না হয় সমস্যা নেই। আমি কিন্তু সব ওর পরে ছেড়ে দিছি। তারপরই ও হচ্ছে এই অর্ডারটা কমপ্লিট করে আমাকে 5 স্টার রিভিউ দেয়, করে ও আরেকটা অর্ডার করে। এটা ছিল $85, এই যে ওই একই মানুষের এই যে $45 আরেকটা অর্ডার, এটা বেসিক প্যাকেজ। তো এটা কিন্তু ও চাইলে অর্ডার নাও করতে পারতো, ও এক্সট্রাভাবে আবার $45 অর্ডার করলো, মানে আবার এক্সট্রাভাবে 5,000 টাকা মতো, 5,000 না, ওর অর্ডার করতে প্রায় $60 মতো খরচ হয়েছে, প্রায় 6-7 হাজার টাকাও আবার এক্সট্রাভাবে দিচ্ছে, যেটা কিনা ওর দরকারই ছিল না। কারণ কি, ওদের কাছে টাকার কোনো, ওর এই টাকা ওর কাছে সামান্য টাকা, তাই না? কিন্তু আমাদের এখানে অনেক টাকা, এই হচ্ছে বিষয়। তো আবার আপনার কাজ যদি তাদের ভালো লাগে, তাহলে ওরা খুশি হয়ে টিপস দেয়। আমি অনেক কাজের টিপস পাই, ঠিক আছে, $10 $15 করে এক্সট্রা ওরা খুশি হয়ে দেয়, টিপস, বাংলায় যেটাকে বকশিস বলে। ওই ফাইবারে ওইটা নিয়ম, মানে ওই অপশন আছে, যখন কাজ কমপ্লিট করে ওখানে টিপস দেওয়ার অপশন থাকে, তো ওই জন্য দেয় আর কি। আচ্ছা, তো ও আমাকে এই অর্ডারে বলে যে ডোর হ্যাঙ্গার তৈরি করে দিতে হবে। খেয়াল করেন, আমি আবার ডোর হ্যাঙ্গারতে গুগলে সার্চ দিই, দিয়ে বলি যে আপনি কি ডু ইউ মিন দিস ডোর হ্যাঙ্গার? ও বলে ইয়েস। তারপর আমি ওকে ওই ডিজাইন করে দিই। তারপরে আমি বললাম আপনি এটা কোথায় ব্যবহার করবেন? বলছে যে টু পোর্ট অন ডোরস ফর প্রমোশন, দরজায় এটা ব্যবহার করবে প্রমোশনের জন্য। তারপরে বললাম ফ্লায়ার কি এই ধরনের ফ্লায়ার চাচ্ছেন? বলছে ইয়েস। এরপর আমি ওর সব ডিজাইন করে দিই। করে দেওয়ার পরে এটা মনে হয় গতকাল রাতে সেন্ট ইউ এ মেসেজ 23 মার্চ, গতকাল 9:47 মেসেজ দেয়, am I able to change the edit what you sent me myself? আচ্ছা, ও বলছে যে আমি যে ডিজাইন করে দিয়েছি ওইটা কি ও এডিট করতে পারবে নিজে থেকে? ইটস স্মল চেঞ্জ দ্যাট নিড টু বি এ মেড মেনু নেমস অর আইটেম। আসলে ও মেনু কার্ডে এমন জড়িয়ে লিখেছে, আমি আসলে ওটা বুঝতে অসুবিধা হয়েছে। এই যে আপনাদের একটু আগে দেখালাম না, খাতায় লিখে দিয়েছে, ও ওই কথাই বলছে যে আমার সামান্য একটু চেঞ্জ করা প্রয়োজন,
ওইটা কি আমি নিজে থেকেই করতে পারবো কিনা। এখনও তো রিপ্লে দিতে হবে। গতকাল আমি একটু ইসে ছিলাম, এই কারণে রিপ্লেটা দিতে পারিনি, এখনই দিয়ে দিই। এটা এডিট করার জন্য আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার প্রয়োজন হবে। আপনি যদি ইন্ডিকেট করে দিতেন কি কি পরিবর্তন করতে হবে, তাহলে আমি এখনই সেটা এডিট করে দিচ্ছি। আচ্ছা, এটা কিছুটা অন্যরকম হয়ে গেছে। আই উইল এডিট। আচ্ছা, এটা ঘুরাই দেখি। এখানে ক্লিক করলে এটা ঘুরে যায়। এবার ইংলিশটা বাংলা হচ্ছে। এবার যদি আপনি বলতে পারেন যে কোন কোন পরিবর্তন করা প্রয়োজন, আমি এখনই এটি সম্পাদনা করবো। ঠিক আছে, এটা ঠিক আছে। রাইট। আচ্ছা, এখন যেটা বললাম যে ডোর হ্যাঙ্গার, আপনাদের এরকম অন্যান্য ডিজাইনও প্রয়োজন হতে পারে। যে অন্য একটা কিছু বলে বসলো বায়ার, তো সব কিছু তো আর আমাদের শেখা থাকে না। সব কিছু শিখতে গেলে অনেক কিছু শেখা লাগে। কিন্তু আমরা যদি যে কোনো জিনিস করার মতো সক্ষমতায় আসি, তাহলে ওই জিনিসটা আমাদের জন্য ভালো। বেসিক কমন বিষয়গুলো, বিজনেস কার্ড, লেটার হেড, তারপর হচ্ছে এই যে মেনু কার্ড ডিজাইনও আমি দেখাই দিব। তারপর এই কমন বিষয়গুলো, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন, এইগুলো যেগুলো হচ্ছে কমন প্রয়োজন হয়, সেগুলো আমি শেখাই দিব বা আমি দিক নির্দেশনা দিয়ে আপনাদের এগিয়ে নিয়ে যাব। কিন্তু বাকি ডিজাইন আপনারা নিজে নিজে করতে পারবেন। এই পথটা আমি আপনাদের দেখাই দিব, এই আর কি। তো যেমন ডোর হ্যাঙ্গার, ডোর হ্যাঙ্গার ডিজাইন দিয়ে সার্চ করলাম, দেখেন আমি এরকম আইডিয়া পেয়েছি। পাওয়ার পরে আমি কি করলাম, বায়ারকে এটা সেভ করে বায়ারকে দিয়ে বললাম, আপনি কি এটার কথা বলছেন, ডোর হ্যাঙ্গার বলতে এটা বোঝাচ্ছেন? তখন ও বললো ইয়েস। তখন আমি এটা ডিজাইন করব। তো এটা দেখেন ফ্রি পিকের একটা জিনিস। তো আমি ফ্রি পিকে চলে গেলাম, যাওয়ার পরে এটা ডাউনলোড করলাম। এটা যদিও এটা প্রিমিয়াম, আমি অবশ্যই আপনাদের বলবো যখন একটা পর্যায়ে চলে যাবেন, ফ্রি পিকের প্রিমিয়াম নিতে হবে। ফ্রি পিকের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে আপনারা এখান থেকে এডিটেবল ফরম্যাট প্রিমিয়ামগুলো ডাউনলোড করতে পারবেন। এর জন্য বেশি খরচ হয় না। আমরা বিভিন্ন কুকিজ ব্যবহার করি, দেখা যাচ্ছে 6 মাসের জন্য। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে কি? ও, এটা তো সাইন ইনই নাই। আচ্ছা, এটা না দেখাই। এটা আসলে এডিটেবল ফরম্যাট থাকে, আর্টবোর্ডও নেওয়া থাকে, যেমনটা আপনারা বিজনেস কার্ডে দেখেছেন। ওইটার উপরে আমরা ডিজাইন করে সাবমিট করি, এই হচ্ছে ব্যাপার। এখন যেটা বলছিলাম যে ফ্রি পিকের সাবস্ক্রিপশন নিতে হবে আপনাদের। ফ্রি পিকের অনেক কাজ আছে, মোকআপ ডাউনলোড করতে পারবেন, প্রিমিয়াম যে কোনো ডিজাইনের এডিটেবল ফরম্যাট আপনারা অনায়াসে ডাউনলোড করতে পারবেন। আপনারা ওই যে অনেকে ধরেন বিজনেস কার্ড ডিজাইনের কথাই বলি, বিজনেস কার্ড ডিজাইনে এই যে আইকন খুঁজে পাওয়া একটা ঝামেলা, তারপর হচ্ছে নাম্বারের কি ধরনের ফন্ট ব্যবহার করব বা ফন্টের সাইজ কতটুকু হবে, এইগুলো নিয়ে ঝামেলা হয়। তো আমরা যদি সরাসরি একটা ডাউনলোড করে ওইটার এডিটেবল ফরম্যাটই পেয়ে যাই, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আর এটা নিয়ে কপিরাইটের কোনো ব্যাপার স্যাপার নেই, ঠিক আছে? অবশ্যই যে ডিজাইন করবো তার এই যে লোগোটা সরিয়ে দিয়ে, যেহেতু এটা এডিটেবল আমরা সরাই দিতে পারছি, সরিয়ে যে ব্র্যান্ডের জন্য করবো সেই ব্র্যান্ডের লোগোটা বসালাম। এই স্ট্রাকচারটা সরিয়ে আমি অন্য একটা স্ট্রাকচার তৈরি করলাম যেটা কিনা লোগোর সাথে মিল থাকবে। এই হচ্ছে বেসিক বিষয় ডিজাইনের। আরও সামনে দিনে দিনে আপনারা এগোতে থাকবেন। এখন এনভেলপ ডিজাইন, এটা অলরেডি আপনারা করেছেন নিজে নিজে ইউটিউবে ভিডিও দেখে, তারপরেও অনেকে করেনি, আমি তাদের দেখাচ্ছি। এখানে আর্টবোর্ড নিয়েছি আমি কিসের, ইঞ্চিতে, ফাইল থেকে নিউ, অথবা যে নিউ,
এখান থেকে আমরা এটা যেহেতু প্রিন্ট হয়ে বের হবে, তাহলে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে কালার মোডটা শুধু চেঞ্জ হয় সিএমওয়াইকে, কালার মোডটা সিএমওয়াইকে, এবং পরিমাপের এককটা নিব হচ্ছে ইঞ্চিতে। ইঞ্চিতে নিয়ে আমি ক্রিয়েট করছি। এটার উপরে আমরা এনভেলপ ডিজাইনটা করার চেষ্টা করব। এখন এনভেলপ ডিজাইনে ওর যে সাইজটা কত কত 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি, তাই না? যে মূল স্ট্রাকচারের সাইজ আপনাদের মনে থাকবে না, এটাই স্বাভাবিক, তাই না? যে কোনো সাইজ, এত কিছু ডিজাইন করছেন, সব কি মনে রাখা সম্ভব না। যখন যেটা করবেন সেটা গুগলে সার্চ দেবেন। এখানে এইসব একটু ভালো করে বোঝার চেষ্টা করলে সব সাইজ পেয়ে যাবেন। এই যে আচ্ছা, এটা কি এনভেলপ সাইজ। আচ্ছা, এটা তেমন একটা বোঝা যাচ্ছে না। এই যে একটা, আচ্ছা এটা মিলিমিটারে দিয়ে রয়েছে। এই যে এই পরিমাপটা আমরা ইঞ্চিতে দেখার চেষ্টা করি, আর সরাসরি ইমেজে চলে যাচ্ছি, অল থেকে ইমেজে। সবগুলোই যে আপনি দেখেই বুঝে যাবেন, এক একটা মাপ এক এক রকম হয়। যেমন এটা মনে হয় মিলিমিটারে দেওয়া রয়েছে মাপ, মিলিমিটারে থাকে, সেন্টিমিটারে থাকে, তো আমাদের দরকার হচ্ছে ইঞ্চিতে। এই যে দুইটা দাগ দেওয়া মানে ওটা ইঞ্চি, ঠিক আছে? আর একটা দাগ দেওয়া মানে ওটা ফিট বোঝায়, এটা মনে রাখবেন। 9.5 ইঞ্চি ইন্টু 4.5 ইঞ্চি, এটা হচ্ছে ব্লিড সহ। আর ফাইনাল সাইজ হবে 9.25 ইন্টু 4.25। আচ্ছা, সেফটি হচ্ছে এটা। তো এভাবে করা যেতে পারে। আর সব থেকে ভালো হয় কিছু টেমপ্লেট ডাউনলোড করে ওর উপরেই ডিজাইন করবেন। কিন্তু সাইজ নেওয়াটা দেখা আমরা সবভাবে আমরা শিখবো, এটাই হচ্ছে কথা। যখন যেটা শিখবেন, দেখেন এই জিনিস কিন্তু পরবর্তীতে আপনার শিখতে ইচ্ছে করবে না। এখন আপনারা ক্লাস করছেন এই টপিক্সের উপরে, ওই 3-4 দিন যা সময় পাবেন, মানে যে কোনো টপিক্সের উপর তো আমরা 2-3 দিন আমরা টাইম পাচ্ছি, এইটুকুর ভিতরে এটা পুরো মানে এর ইউটিউবে টিউটোরিয়াল দেখে, গুগলে ঘাটাঘাটি করে, তারপরে ফ্রি পিক থেকে ট্যাম্পলেট ডাউনলোড করে সব রকমভাবে আপনারা নলেজ নিয়ে নেবেন ওই কয়দিনের ভিতরে। যদি ফেলে রাখেন আমি পরে শিখে নিবানে, ও পরে আর শেখা হয় না, পরে আর শিখতে ইচ্ছে করে না। তো এই হচ্ছে সাইজ। এখন এখানে একটু বড় মনে হচ্ছে সাইজগুলা। আমি এখান থেকে 9 ইঞ্চি নিচ্ছি, 9 ইন্টু 4 ইঞ্চি। তো একটা আর্টবোর্ড, এটাকে কি বলে, রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় একটা ক্লিক করে ওয়াইড হবে 9 ইঞ্চি আর হাইট হবে 4 ইঞ্চি দিয়ে ওকে দিচ্ছি। আচ্ছা, এই যে আর্টবোর্ডটা আসলে চওড়া নিতে হবে, তাহলে এটার মাপ ঠিক থাকবে। তো আমি আর্টবোর্ড টুলে গেলাম, এটা রোটেট করা যায় না, এখানে আমি জাস্ট ঘুরাই দিব। কিভাবে? ওয়াইডে দিয়ে দিচ্ছি 11 ইঞ্চ এবং হাইটে দিয়ে দেব 8.5। এরপর আমি এটার একটা অল্টার চেপে ডুপ্লিকেট নিতে পারি। দেখেন যখন আমি এটা নিয়ে যাচ্ছি, আমি আরেকবার একটু ভালো করে বোঝাই দিই। এটা তো একটা শেপ, তাই না? হোয়াইট শেপ। এটা আর্টবোর্ডের মিডিলে অ্যালাইন করলাম, এটা অল্টার ধরে প্রথমে টান দিব। অল্টার ধরে টান দেওয়াতে এর একটা ডুপ্লিকেট হচ্ছে, তাই না? এখন এই ডানে বায়ে সরে যেতে পারে, এর জন্য আমরা কি করব? শিফট ধরবো। শিফট ধরলে সমানে উপর দিকে উঠবে, এবং যখন ওই দাগের সাথে দাগ মিলে যাবে, মাঝখান দিয়ে আড়াআড়ি এবং লম্বালম্বিভাবে দুইটা দাগ এসছে, একটা ইন্টারসেক্ট মিলে যাওয়ার কারণে ইন্টারসেক্ট লেখা আসছে, তখন আমি আগে মাউসের চাকা ছাড়বো, তারপরে শিফট অল্টার ছাড়বো। এটা মনে রাখবেন, তা না হলে ঘুরে যায়। আচ্ছা, সরে যায়। এখন এটার সাইজ আমার ছোট করতে হবে, তো নির্দিষ্টভাবে ছোট এই জায়গা থেকেও করতে পারি, এই যে এখান থেকে, আবার এখান থেকেও করা যেতে পারে। এই যে ট্রান্সফর্ম নামে একটা আছে, প্যানেল আছে, এই প্যানেলের আমি নিচেরটাতে ক্লিক করছি, যাতে এই নিচের পাশটা স্থির থেকে উপর থেকে ছোট হয়।
তো উপরের মাপ আমরা জানছি হচ্ছে 4 ইঞ্চি আছে, তো আমরা উপরের দিকে 1.5 ইঞ্চি নিব, তাই না? তো 4 ইঞ্চির জায়গায় আমরা যদি 1.5 নিই তাহলে দেখেন 1.5 ইঞ্চি হলো। আর নিচেরটার মাপ কত হবে কেউ বলতে পারবেন? 3.25, তাই তো? কেউ তো বলতে পারছেন না, গতদিন ডিজাইন কেউ করেননি না? 3.5 ইঞ্চি। হ্যাঁ, আচ্ছা দেখেন, এটা নেওয়ার পরে আমি আগের বার নিচেরটা স্থির করলাম, এবার তো লাগবে আমার উপরেরটা স্থির করা। তো উপরেরটাতে একটা ক্লিক করলাম, করে আমি 4-এর জায়গায় 3.5 ইঞ্চি দিলাম, এন্টার। আচ্ছা, এই আর্টবোর্ডেও মেলছে না, এটা সমাধান। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আমি পরে বুঝাচ্ছি এটা। আচ্ছা, এটা আমরা চাইলে আর্টবোর্ডের বাইরেও ডিজাইন করতে পারি, কোনো সমস্যা নেই। এরপর আমরা এই দুইটার মাপ পেয়ে গেলাম। এবার এই বাম পাশতে ডান পাশতে দুইটা ছোট ছোট ওই আটা দিয়ে মারার জন্য বা যাই হোক ওইটা নিতে হবে। তো এটা অল্টার প্রেস করে এদিকে নিতে পারছি, নিয়ে আমরা ডান সাইডটা স্থির করব। ডান সাইডটা স্থির করার পর এই বাম পাশ থেকে হবে 1.5। তাহলে এটা কতকে আমরা 1.5 করব? 9কে, তাই না? কারণ এইদিকে তো 9 মাপ, এটাকে 1.5 না, জাস্ট 0.5, এতটুকু। একটা যেহেতু হয়ে গেছে, এটার অল্টার নিলেই হচ্ছে। আমি অল্টার এবং শিফট একই সাথে প্রেস করে ধরে এদিকে টান দিয়েছি, ব্যাস এটা। এরপর এইগুলোর কর্নারগুলো আমাদের একটু কার্ভ করতে হবে, কারণ এই একদম সোজাসুজি হয় না এটা। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরলাম, ধরে মাউস না, কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে এটা গুনে গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 15টা করে নিচ্ছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টে এবার ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, আবার মাউসের কার্সরটা এখানে নিয়ে এইভাবে সিলেক্ট করতে পারেন, করে 15টা করে প্রেস করলাম। শিফট ধরে এই দুইটাই ধরলাম, এটা 10 দিলাম। আচ্ছা, এটা নির্দিষ্ট বলে কিছু নেই, এটা আপনি আপনার মতো করে নেন। ওকে, এবারে কর্নারগুলোকে কাট করতে হবে, কর্নারগুলোকে এই কর্নারগুলোকে কাট করতে হবে। আমি শিফট, এই প্রথমটা আমি জাস্ট ডিরেক্ট সিলেকশন তুলে ড্র্যাগ করলাম, এরপরে বাম পাশেটাও ড্র্যাগ করে শিফট ধরে এগুলো ড্র্যাগ করলাম যাতে করে সব সিলেক্টেড থাকে। এবার হালকা একটু চাইলে কাট করে দেওয়া যেতে পারে কর্নারগুলোকে। ওকে, এগুলো আসলে প্রথম দিকে একবার নেওয়াটা শিখে নেওয়া উচিত, পরবর্তীতে এগুলো আপনারা যেগুলো তৈরি করে রেখেছেন, ট্যাম্পলেট ডাউনলোড করবেন ফ্রিপিক থেকে, মানে আপনাদের আর্টবোর্ডের তো ট্যাম্পলেট আছে, ওইগুলো ডাউনলোড করে ডিজাইন করতে পারবেন। তো এই হচ্ছে প্রসেস। তো এই যে জিনিসটা করলাম, এটা একটু সবাই করার চেষ্টা করেন। তো এখানে কয়েকজন হয়তো বাসায় ট্রাই করেছেন, আর অনেকেই দেখলাম ট্রাই করেননি। তো যারা করেননি একটু ট্রাই করেন, এটা নিতে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এটা আমাকে একটু দেখতে দেন। আচ্ছা, সবাই পেরেছেন তাই না? কারণ তো সমস্যা নেই, তাই না? এখন কিছু কিছু মানুষ হচ্ছে দেখছি পরিমাপটা বোঝে না,
কোন দিকে কী হবে, হাইট ওয়াইট বুঝতে হবে আমাদের। আচ্ছা, এই নিচেরটা কার্ভ করা লাগবে না। আমি আগের ক্লাসে এটা হচ্ছে কার্ভ করা দেখাই দিয়েছি ভুল করে। নিচেরটা স্থিরই থাকবে। কেন দেখেন, আমরা এর মূল স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করি। এটা যেহেতু প্যাকেজিং একটু কমপ্লেক্স, আর অন্য ডিজাইন এত কমপ্লেক্স না। দেখেন ডিজাইনটা আসলে কেমন হবে, এদিকে খেয়াল করলে বুঝতে পারবেন। এক পাশ হচ্ছে এমন দেখা যাবে, এটা সামনের পাশ, পিছনের পাশটা এরকম হবে। মানে এটা কত নিয়েছিলাম যেন, এটা হচ্ছে 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি ভাঁজ হয়ে এরকম হয়ে যাবে। আর এই সাইডের এইটুকু হয়তো আঠা লেগে যাবে, আঠা দিয়ে লাগানো হবে। আর এই যে নিচের যেইটা, এই যে এটা সমানই থাকবে, এটা কার্ভও করা লাগবে না, আবার ডানে বাঁয়ে সরাতে হবে না। এটা সোজাসুজি এই পর্যন্ত আসবে। এটার মাপ হবে 3.5। পিছন দিক থেকে এখান থেকে ভাঁজ হয়ে এই পর্যন্ত আসবে। এরপর এই 1.5 ইঞ্চির এটা ভাঁজ হয়ে এইদিকে আসবে। একদম সোজা হিসেব, তাই না? এই প্যাকেজিং ডিজাইন। কিন্তু অন্যান্য প্যাকেজিং ডিজাইন অনেক কমপ্লেক্স হয়, মানে ওর ভাঁজ এক এক দিকে যায়, একটু বুঝতে আমাদের অসুবিধা হয়। কিন্তু বুঝতে অসুবিধা হলেও সমস্যা নেই, ওর মেন ডিজাইনটা অল্প জায়গায় হয়, এই ফেসটাতে হয়, এই প্রথম টুকে হয়, বাকিগুলোই ওরকম ডিজাইন থাকে না। যেমন এখানে এইটুকুই কোনো ডিজাইন থাকবে না, ডিজাইন থাকবে শুধু এইটুকুই। আর এখানে হয়তো কালার দিতে হবে, কালার দেওয়া তো কোনো বিষয় না। তো এখন আর কি দেখাবো, এখানে যে বিষয়টা কমন বিষয়টা, এই মাঝখানে জায়গাটা ফাঁকা রাখতে হবে। আর এখানে দাগ দেওয়া আছে, এমন না যে আপনার প্রত্যেকটা ডিজাইনে দাগ দিতে হবে, এক একটা ডিজাইন এক এক রকম হয়। এখানে ধরেন লোগো বসালেন, লোগো কোনো সময় এখানে বসে, তো এক এক রকম জায়গায় বসে। আর এখানে ও যে ইনফরমেশনগুলো দিবে ওইগুলো এখানে বসাতে হবে, নাম, মেইল, লোকেশন, এইগুলো এখানে বসাতে হবে। এই হচ্ছে এই ডিজাইনের মূল বিষয়। এখন আপনারা আর্টবোর্ড নিতে পেরেছেন, আগে যে হচ্ছে লেটার হেড করছেন, বিজনেস কার্ড করছেন, ওখান থেকে হচ্ছে লোগো নিয়ে এসে বসালেন, ওর হচ্ছে এগুলো বসালেন, এগুলোতে এখানে বসিয়ে করার মতো কোনো বিষয় না। এগুলো আপনারা অবশ্যই বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। এখন আসি, এই আপনাদের তো একটা ছুটির মানে দিতে হবে। আমার আসলে রোজা থেকে একটু কষ্ট হয়ে যাচ্ছে ক্লাস নেওয়াটা। ঈদের পর আমি খুব ভালোভাবে আপনাদের নিয়ে এগোবো ইনশাল্লাহ। তো আমি আজকে হচ্ছে 23 রোজা, তাই না? আর এক সপ্তাহ মতো আছে। তো আবার আমার আত্মীয়র বাসা থেকে অনেক দাওয়াত আসছে, আমি যেতে পারছি না ক্লাসের জন্য, আবার কাজও রানিং রয়েছে। এখন যে বিষয়টা, এই ডিজাইন নিয়ে কি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? আমি দেখলাম অনেকে ভিডিও দেখেই করে ফেলেছেন, গ্রুপে দেখলাম স্ক্রিনশট পাঠিয়েছেন। আসলে এটা কঠিন কিছু না, শুধু আর্টবোর্ড নেওয়াটা একটু নতুন আপনাদের জন্য, সেটা আমি এখানে ক্লিয়ার করলাম। আশা করি কোনো সমস্যা নেই। এরপরে এক একটা ডিজাইন সিম্পলভাবে করে ফেলবেন। আচ্ছা, গল্প করেন না, একটু এদিকে খেয়াল করেন। এনভেলপ ডিজাইন আপনি যদি 15টা ট্যাম্পলেট করে রাখতে পারেন, 10টাই করেন, 10টা ট্যাম্পলেট করে রাখলে পরবর্তীতে এই ধরনের কাজ আসলে আপনি ওই ট্যাম্পলেটটা ওপেন করে করতে পারবেন। এখন এই 10টা কীভাবে করবেন? অবশ্যই ইউটিউব, প্রথমে ইউটিউব দেখে করবেন। আপনি যদি পাঁচটা ইউটিউবার বা মেন্টরের ভিডিও দেখেন, 5 জনের কাজ করার ধরন 5 রকম, এক একজন এক একভাবে করাবে। তো আপনার ওই সব রকম জিনিসই আপনার ভিতরে আনতে হবে, কখন কোনটা কাজে লাগবে তখন সেটা অ্যাপ্লাই করতে হবে। তো ইউটিউবে সার্চ করবেন এনভেলপ ডিজাইন, এটা মন থেকে শেখার চেষ্টা করবেন। কোনো মতে দায় এড়ানো মতো করতে বলেছে, আমি 5টা পুরাই রাখলাম, 10টা ডিজাইন পুড়িয়ে রেখে দিলাম, ওইরকম করলে কিন্তু আপনারা এখান থেকে শিখতে পারবেন না। ইনকাম করা খুব কঠিন। এনভেলপ ডিজাইন দিয়ে সার্চ দিলে অনেক ডিজাইন পেয়ে যাবেন। এনভেলপ ডিজাইন ইন ইলাস্ট্রেটর, দেখেন এই যে এর ভিডিও দেখতে পারেন, এনভেলপ ডিজাইন ফর ব্র্যান্ড আইডেন্টিটি। এনার নাম হচ্ছে ইমরান আলী ডিনে, এনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জিএফএক্স মেন্টর। অনেক ভালো ইনি ভিডিও করে। ইনার ভিডিওর এই 10 মিনিটের ভিডিওটা দেখলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। এটা আসলে যতটা সিম্পল রাখা যায় ততই ভালো। এই দেখেন এই ডিজাইনটা একদম সিম্পল, নিচ থেকে শুধু একটা দাগ দিয়েছে, আর তাছাড়া আর এই যে চিকুন একটা দাগ টেনেছে। এই আর্টবোর্ডটা বা হচ্ছে সব কিছু থাকলে, ইনফরমেশন থাকলে শুধু ওইগুলো বসাতে হবে। এখানে এত এই একই কথা বারবার বলার কোনো আমি প্রয়োজন বোধ করছি না। দেখেন ডিজাইন খুব সিম্পল হয়।
এখানে এগুলো যে আপনার এখন আমার ধরায় ধরায় শেখাতে হবে, আগেরটাতে তো আপনারা এই আইকন নিয়ে ফোন নাম্বার তো করা শিখেছেন, একই জিনিস যদি আবার এখানে বসায় তাহলে এটা তো ডবল হয়ে গেল। এগুলো করবেন বাসায়। আর এই ক্লাসে আমি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি এখন আপনাদের ক্লিয়ার করব। আপনাদের এই ছুটির ভিতরে আপনারা অবশ্যই কম্পিউটার নিয়ে মাঝে মধ্যে বসবেন, না বসলে হবে না। আমাদের এই যে আমাদের লক্ষ্য কি, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, তাই না? পিছনে গল্প করা যাবে না, ওইদিকে কি, এইদিকে খেয়াল করেন। এখন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের ভিতরে যে বাকি ডিজাইনগুলো আপনারা করছেন, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ ডিজাইন, আর পরবর্তীতে আমি সোশ্যাল মিডিয়া কিট ডিজাইনও করানো দেখাবো। তো এই ডিজাইনগুলো আপনি যদি এরকম 5টা-10টা করার অভিজ্ঞতা থাকে, পরবর্তীতে আপনি ওইগুলো করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু সমস্যা, এই ডিজাইনের মেন সমস্যা বা যে স্কিলটা আপনার বেশি দরকার সেটা হচ্ছে লোগো ডিজাইন। এটা আমাদের সময় নিয়ে শিখতে হবে। এইগুলো এই হাবিজাবি ডিজাইনগুলো ট্যাম্পলেটের উপর হয়ে যায়, কিন্তু লোগো তো দরকার ইউনিক, একদম ইউনিক, যা আগে কোথাও ওই রকম নাই, এরকম কিছু। তো এর জন্য অবশ্যই আমাদের স্কিলফুল হতে হবে। তো আমি আপনাদের একটা মানে ডেলি হোমওয়ার্ক বা ডেলি রুটিন, এটা যাই বলেন, ওইটা আমি একটু করে দিই। সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর টিপস অ্যান্ড ট্রিক্স। এটাতে যদি সার্চ করেন অনেক ভিডিও পাবেন, বিদেশিদের ভিডিও দেখবেন। একই সাথে ইংরেজি যদি আপনারা শুনতে থাকেন, আপনাদের ইংরেজি দেখবেন আস্তে আস্তে আপনারা শিখেও যাচ্ছেন। আমরা এই যে ছোটোকালে হিন্দি কার্টুন দেখে দেখে কিন্তু হিন্দি ভাষা বা মুভি দেখে দেখে হিন্দি ভাষা কিন্তু মোটামুটি আমরা বুঝি, বলতেও পারি, তাই না? একই সাথে যদি আমরা ইংরেজির সাথে অভ্যস্ত হই, ইংরেজি ভিডিও দেখতে থাকি, এমনিই কিন্তু আমরা ইংরেজি শিখে যাব। অনেক যারা ইংরেজি শেখার চেষ্টা করেন তাদের মেন্টররা দেখবেন বলে যে ইংরেজি কার্টুন দেখতে বা ইংরেজি মুভি দেখতে, সিরিজ দেখতে। তো ইংরেজি আপনারা টিউটোরিয়াল দেখেন, এই যে ইংরেজরা এরা সব থেকে ভালো ভিডিও করে। এগুলোর কি বলে জানেন? প্লে লিস্ট। এই যে 65টা ভিডিওস, এখানে যদি আপনি ক্লিক করেন, আমি কি লিখে সার্চ দিয়েছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে একটা ভিডিও দেখেন মাত্র 7 মিনিট 10 মিনিট এরকম করে, 8 মিনিট 7 মিনিট 2 মিনিটের ভিডিও আছে। তো এই ভিডিও এখানে 65টা ভিডিও আছে। এরকম প্লেলিস্ট আপনারা আরও পাবেন। আমি একটু ব্যাকে আসি, এরকম প্লেলিস্ট আরও অনেক পাবেন আপনারা। এই যে এখানে 10টা প্লেলিস্ট আছে। এই 10টা ভিডিও যদি দেখেন, এখানে কি বলছে, দিস টিপস সেন্স এভরিথিং, 7 হিডেন টিপস। বিদেশের এই ভিডিওগুলো অনেক প্রফেশনাল কায়দায় বানায়। তো আপনারা এইগুলো একটু দেখবেন, আপনাদের ডেলি রুটিন এই 7 দিন বা 10 দিনে আপনারা এই ধরনের একটু প্র্যাকটিস করবেন। আপনারা এই যদি ইলাস্ট্রেটর টিপস অ্যান্ড ট্রিক্সের এই ভিডিওগুলো দেখেন, এই যে 5 মিনিট 7 মিনিট 10 মিনিটের একটা ভিডিও, আপনাদের আমি সব একসাথে করতে বলছি না, আপনার যতটুকু ভালো লাগে এর প্রতি আপনাদের ভালো লাগা আনতে হবে। আর যে কোনো জিনিস ভালো লাগা আনতে হলে অবশ্যই প্রথম দিকে জোরজার করে দেখতে হয়, মনের বিরুদ্ধে দেখতে হয়। এরপরে দেখবেন এর প্রতি আপনার একটা টান অনুভব আছে যে এটা আমার করতে হবে, এর প্রতি ভালো লাগা আনতে হবে, এটা আপনার প্যাশনে আনতে হবে। ডিজাইন আমি খুব ভালোভাবে করব এরকম মেন্টালিটি আনতে হবে, যে আমি এটা শিখবো। এমন মেন্টালিটি আনা যাবে না যে আমি কাজ করছি আমার টাকা আসতে হবে, এই পরিশ্রম দিলাম আমার পরিশ্রমের ফল আমার আসতে হবে। এরকম মেন্টালিটি যদি আপনার এখন থাকে, আপনি খুব শীঘ্রই হতাশ হয়ে যাবেন। এর প্রতি আপনার ভালো লাগা উঠে যাবে। আপনার চিন্তাভাবনা এরকম থাকবে, আমি যে কোনো ব্র্যান্ডের ফুল স্টেশনারি ডিজাইন ব্র্যান্ডিং ফুল করে দিতে পারবো, ওই রকম পর্যায়ে আমি নিয়ে যাব। আপনার যদি স্কিল থাকে, আপনার আর্নিং নিয়ে চিন্তা করতে হবে না। আপনার দক্ষতা যখন একবার চলে আসবে এবং ওভারঅল সব মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেস আছে, পোর্টফোলিও সাইট আছে, এই সব জায়গায় আপনার যখন একটা পজিশন তৈরি করতে পারবেন, তখন দেখবেন আপনার আর্নিং হচ্ছে। তো দেখেন এই ভিডিওগুলো দেখতে হবে।
এখন প্রতিদিন তো সার্চ করে খুঁজে বের করা সম্ভব না। আপনি প্লে লিস্টটা চাইলে বুকমার্কে অ্যাড করে রাখতে পারেন। সেটা কিভাবে? এই যে এখানে একটা স্টার আইকন দেখতে পাচ্ছেন, বুকমার্ক অন দিস ট্যাব, এটাই ক্লিক করলে আপনারা এটা একটা নামও দিতে পারেন। ডিফল্টভাবে একটা নাম চলে এসছে, এই নামটা নিয়েছে এখান থেকে, এই যে টাইটেল থেকে। তো আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সংক্ষিপ্ত নাম হচ্ছে এআই টিপস অ্যান্ড টিপস ভিডিও লিখে সার্চ দিলাম, সেভ করে রাখলাম। এবং এটা সেভ করব, আমার এখানে যেহেতু অনেকগুলো ফোল্ডার আছে, আপনাদের হয়তো ফোল্ডার নাই, আপনারা সেভ করবেন হচ্ছে বুকমার্ক বারে। ডান, এই দেখেন এখানে চলে আসলো। এখন যদি আমি এটা কেটেও দিই, পরের দিন ঢুকি, তাও এখানে এটা থাকবে এআই টিপস ভিডিও, তো আপনার বারবার সার্চ করা লাগবে না। এরপর যেটা করতে পারেন, টিপস ভিডিও তো দেখবেনই, প্রতিদিন 2টা ভিডিও দেখলেন, একটা ভিডিও 7-8 মিনিট, ওইটা প্র্যাকটিস করলেন, আর 7-8 মিনিট মানে 15 মিনিট সময় ব্যয় করলেন প্রতিদিন একটা কিছু শেখার পিছনে। এটুকু অবশ্যই রাখার চেষ্টা করবেন। 15-20 মিনিট যদি আপনি প্রতিদিন শিখতে থাকেন, 10 দিন পরে দেখবেন আপনি অনেক কিছু শিখে গিয়েছেন, আর এটা জরুরি আপনাদের জন্য। আপনারা ওভারঅল ইলাস্ট্রেটরের যে বেসিক টুলস প্যানেলের কাজ, এটা কিন্তু আমি দেখাই দিয়েছি, তাই না? এই যে ইলাস্ট্রেটরে যখন আপনি ঢুকছেন, এই যে এখান থেকে শুরু করে সব টুলসের কাজ আপনাদের বোঝাই দিয়েছি, কিন্তু এগুলো মনে নাই, মনে থাকবে না যদি আপনারা কাজ ওই রিলেটেড না করেন। তো আপনাদের টিপস ভিডিও প্র্যাকটিস করা জরুরি, এটা আপনাদের করতেই হবে। তো এই ধরনের ভিডিও আপনারা প্রতিদিন দেখবেন এবং এটা বুকমার্কে অ্যাড করে রাখবেন। এরপর যেটা করতে পারেন, সেটা হচ্ছে লোগো ডিজাইন ইন ইলাস্ট্রেটর। লোগো ডিজাইন ইন ইলাস্ট্রেটর এটা লিখে সার্চ দিবেন। এটা লিখে সার্চ দিলে অনেক আইডিয়া পাবেন ডিজাইন করার। এইগুলো মাঝে মাঝে দেখতে পারেন, এগুলো আমি অতটা এখন জোর দিয়ে বলছি না করতে। এখন আপনার যেটা জোর দিয়ে করতে হবে সেটা হচ্ছে ট্রিক্স ভিডিও। আচ্ছা, লোগো ডিজাইনের আচ্ছা প্লে লিস্ট লিখে সার্চ দিই। এই যে লোগো ডিজাইন প্লে লিস্ট লিখে সার্চ দিয়েছি, এদিকে খেয়াল করেন সবাই, লোগো ডিজাইন প্লে লিস্ট। এই যে ইনি হয়তো বাংলাদেশি, হামজা আলী, ইনার 31টা ভিডিও দেখলে হয়তো তার ক্যারিয়ারে যত অভিজ্ঞতা আছে সে কিন্তু সেটা তার 31টা ভিডিওর মাধ্যমে শো করে রেখেছে। আপনি এগুলো দেখলে আপনি তার জ্ঞান আপনি আহরণ করে নিতে পারলেন, তাই না? এরপর এ দেখেন এ 9টা ভিডিও করছে লোগো ডিজাইন কোর্স। এ কিন্তু অনেক বড়ই হচ্ছে ডিজাইন, যারা গ্রাফিক্স ডিজাইনে আছে বড় বড়, তারা কিন্তু সবাই ইনাকে চেনে, ইমরান আলী ডিনে। ইনার এই চ্যানেলেই হচ্ছে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো আপনারা এই চ্যানেলটা ভিজিট করতে পারেন। এই চ্যানেলে আসার পরে প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে আসলে ইনি একই সাথে অনেক ধরনের ডিজাইন করে। তো আমাদের কাজ হচ্ছে লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, তো অ্যাডোবি ইলাস্ট্রেটর কমপ্লিট কোর্স, এই যে 5 মিনিটের টিপস ভিডিও, 5 মিনিট টিপস, 11টা ভিডিও আছে। এরপর এই ধরনের অনেক ভিডিও আছে, আর আপনি এইগুলো দেখতে পারেন। আচ্ছা, প্লে লিস্ট লিখে সার্চ দেওয়া হয়েছিল, কই সেটা, এই তো প্লে লিস্টে সার্চ দেওয়াতে দেখেন অনেক ভিডিও আছে। আমি বলবো যদি সম্ভব হয় ইংরেজি ভিডিও দেখা, ওদের অ্যাডভান্স কাজ দেখা যায়, বোঝা যায়। ওকে, এই দেখেন এই ধরনের আইকন বানানো যাবে। এই 46টা ভিডিও দেখলে দেখা যাচ্ছে এক একটা ভিডিও এক এক রকমভাবে দেখায়, আর যেটা কিনা আপনারা খুব সহজে করতে পারবেন, যেহেতু আপনাদের এই টুলস প্যানেল এগুলো সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা চলে এসছে, তাই না? এখন প্র্যাকটিস প্রয়োজন। আপনাদের হোমওয়ার্ক থাকবে এই এটা করার পরে, এটা তো আজকেই হয়ে যাবে, এই আপনারা 2-3টা ভিডিও দেখে করে ফেললেন।
এবং আপনারা অবশ্যই প্লে লিস্টে মানে ব্রাউজারে এই প্লে লিস্ট এই বুকমার্ক বারে আপনারা এআই টিপস ভিডিও এবং এআই লোগো ভিডিও দিয়ে দুইটা বুকমার্ক ট্যাপ করে নেবেন। এটা প্রতিদিন টিপস ভিডিও দেখবেন, লোগো ডিজাইন ভিডিও একটা করে দেখবেন। এই হচ্ছে আপনাদের কাজ এই কয়দিনে। আর এটা যদি একটা না, আপনি যদি 2টা 3টা করে রেগুলার দেখতে পারেন তাহলে তো আরও ভালো, আরও তাড়াতাড়ি শিখতে পারলেন। কিন্তু একটা করে আপনাদের দেখাই লাগবে, এই হচ্ছে বিষয়। অন্তত পক্ষে 1 ঘন্টা আপনি যদি শেখার পিছনে সময় দিতে পারেন তাহলে খুব সহজে মানে খুব দ্রুত আপনি ভালোভাবে ডিজাইন শিখতে পারবেন। 1 ঘন্টা, বেশি না, 1 ঘন্টা প্রতিদিন শেখার পিছনে সময় দেবেন। ওকে, এখন কথা হচ্ছে আমি চাচ্ছিলাম যে আপনাদের ছুটি দিতে। আমার এই কয়দিন অনেক প্রেশার হয়ে যাচ্ছে। ঈদের 3 দিন পর থেকে শুরু করা যায় নাকি? ঈদের 3 দিন পর থেকে আমরা আবার কন্টিনিউ করতে পারি। আপনাদের মতামত চাচ্ছি আমি, আপনারা বলেন। না, এইদিকে তো আপনারা 5-7 দিন পাচ্ছেনই। আসলে বিষয়টা কি শোনেন, আমার কথা বলি, আমি আপনাদের কথা বুঝতে পারছি যে এর ভিতরে প্রতিদিন ক্লাস হলে ভালো হতো। আমার দিকটা একটু দেখেন, আমি এরকমটা করি নাই, রোজা ভুলে এরকমটা করা হচ্ছে। আমার মনে করেন কাজ করতে করতে মানে রোজা থাকা, নামাজ পড়া এগুলো করে সারাদিন একদম ক্লান্ত, বাসায় যেয়ে আমি আবার সারা রাত হচ্ছে আমার কাজ করা লাগে। আমি মানে একদম সারি করে তারপরে ঘুমাই, ঘুমিয়ে এবার সকালে উঠে যখন ক্লাস নিতে আসি সারাদিন একদম ক্লান্ত লাগে, আমার খুবই দুর্বল লাগছে এই কয়দিন। তো আমি এই কারণে আপনাদের এই কয়টা ক্লাস এই 1 সপ্তাহ 10-15 দিন আপনাদের কিন্তু আমি ঢিলিমিশি করেছি। ক্লাসগুলো কিন্তু 2 ঘন্টার জায়গায় আমি 1 ঘন্টা 1.5 ঘন্টায় শেষ করেছি না? তো আপনাদের আর এটা ভেবেন না যে আপনাদের 6 মাস পুড়ে গেলে আপনাদের সাথে আমার সম্পর্ক শেষ, বিষয়টা এরকম না। আপনারা আমি যে আগে 4র্থ ব্যাচ, ওদের 6 মাসের জায়গায় মনে হয় 7 মাস চলছে, 8 মাস চলে যাচ্ছে। আমি কিন্তু তাও ওদের ছাড়ছি না, কারণ আমি চাই ওরা একটা পর্যায়ে যাক, না যে আমি ওদেরকে ছাড়বো না, ঠিক আছে? আর এমনটা যদি হয় যে আপনি এক ব্যাচে আপনি পরিপূর্ণভাবে শিখতে পারলেন, আমার কথা সবাই ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন, আপনি একটা ব্যাচে ভালোভাবে শিখতে পারলেন, আপনার একটা রয়েছে যে আমি সামনের ব্যাচেও শিখবো, পরের ব্যাচেও আপনি শিখতে পারবেন, আপনার কোনো টাকা দেওয়া লাগবে না। আপনার যদি মনে করেন যে আমার আরেকটু প্র্যাকটিসের প্রয়োজন, আমার আরও ভালোভাবে বোঝার চেষ্টা করুন, আপনি পরের ব্যাচেও শিখতে পারবেন, আর পরবর্তীতে আর কোনো টাকা দেওয়া লাগবে না। কারণ দেখেন আপনাদের এখনই 10-12 জন আসছেন, কত সিট ফাঁকা রয়েছে, তো এসে আপনি শিখবেন অথবা আপনি মানুষকে শেখাবেন। আমি যে ক্লাস নিচ্ছি, যখন ওই যে শেখানোর প্রয়োজন হয় আপনি অন্যদের একটু শেখাই দিলেন, এতে করে আমারও হেল্প হয়ে গেল। এই জন্য দেখেন না মাঝে মধ্যে কয়েকজন এসে আপনাদের একটু হেল্প করে দেয়, ওরা আগের ব্যাচের ওরা হচ্ছে আপনাদের হেল্প করে দেয়, এই হচ্ছে বিষয়। ঈদের পরে হচ্ছে বেড়াতে যেতে হয়, তাই না? আচ্ছা, এই জন্য আপনাদের মতামত নিতে যাচ্ছি। তাহলে এইদিকে তো প্রায় 7 দিন, আর ওইদিকে 7 দিন, 14-15 দিনের একটা ছুটি। তো এতে নিয়ে আপনাদের কি কোনো সমস্যা আছে? আর ওই যেটা বললাম যে ছুটি বলে মনে করেন না এটা আমার 6 মাসের ভিতর থেকে বাদ যাচ্ছে, বিষয়টা এরকম না। আপনাদের যে কোর্স মডিউল, আমার শোনেন এদিকে খেয়াল করেন, আপনাদের যে কোর্স মডিউলটা করা রয়েছে এটা কমপ্লিট না করে আমি তো আপনাদের ছাড়বো না। আরেকটা বিষয় আপনি একটু ভালো করে আপনারা খেয়াল করেন যে ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হওয়াটা কিন্তু কঠিন। আপনারা খুব মজার কাজ শিখছেন, মনে করছেন খুব ভালোভাবে শিখছি, আসলেই শিখছেন, কিন্তু আর্নিংয়ে যাওয়াটা কিন্তু কঠিন। আমি প্রথম থেকেই বলে আসছি কঠিন না। সমস্যা কি, আপনারা পরবর্তীতে আমার নির্দেশনা ফলো করবেন না। আমি যেভাবে আপনাকে 1-2 ঘন্টা আপনাদের আমি প্রতিদিন 1-2 ঘন্টা আপনার কম্পিউটারে বসতে বলবো, এই বসাটায় আপনাদের হতে পারবো না, এটা হচ্ছে প্রবলেম। এটাই হচ্ছে প্রবলেম, যখন হতে পারবে না মানে একদিনের কাজ 3 দিন ধরে করবে না, এই কারণে আপনাদের ওই সময়টা আরও বেড়ে যাবে। বিষয়টা এরকম, আমি যখন বলবো 1-1.5 ঘন্টার একটা টাস্ক আপনাদের বাসায় দিব, ওইটা আপনারা দেখা যাচ্ছে একদিনের কাজ 3 দিনে করবেন, 5 দিনে করবেন। মানে এই যে বিভিন্ন থ্রেড দিয়েও আমি আপনাদের কাজে বসাতে, মানে পূর্বের ব্যাচের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনাদের কাজে বসানো যায় না। তো এই কারণে আরও একটু সময় বেশি লেগে যায় আপনাদের কাজ শেখা বা ওই পর্যায়ে যেতে।
আর কেউ ধরে নেবেন না যে 6 মাস হওয়া মানেই ইনকাম পর্যায়ে চলে যাব, আর যদি না যায় বাদ, এরকম মেন্টালিটি আনা যাবে না। মেন্টালিটি এরকম আনতে হবে যে আমার 1 বছর সময় নিব, 6 মাসের কোর্সটা কি হয়েছে, 1 বছর সময় নিব, 1 বছরের ভিতরে আমি হচ্ছে নিঃস্বার্থভাবে পরিশ্রম করব, নিঃস্বার্থভাবে ডিজাইন শিখব। অবশ্যই আমি আশাবাদী আমার যে কোর্স আউটলাইন করা, কোর্স কারিকুলামটা করা, এর ভিতরে আপনারা যদি প্রতিদিন 1.5-2 ঘন্টা প্রতিদিন বাসায় সময় দেন, ইনকামে যাওয়াটা ইনশাল্লাহ যদি আল্লাহ সহায়ক হয় যাওয়াটা স্বাভাবিক বিষয়, কিন্তু এটা বেশিরভাগ মানুষ করে উঠবে না। তো সেই ক্ষেত্রে তাদের টাইম একটু বেশি লাগবে। এবং আমি যেটা করছি ব্যাচ 1 থেকে 5 পর্যন্ত ওদের সপ্তাহে একটা করে ক্লাস রাখি, আমি সপ্তাহে একটা করে ক্লাস রাখি। মানে ব্যাচ যারা একদম প্রথমে আছে, প্রথম ব্যাচ, ওই ব্যাচ থেকে যে 4র্থ ব্যাচ, ওদের একসাথে পড়া এবং ওদেরকে সপ্তাহে একটা করে ক্লাস আমি রাখি। এবং ওই একটা ক্লাসে আমি ওদেরকে দিক নির্দেশনা দিতে থাকি কিভাবে তাদের মার্কেট প্লেসে একটা পজিশনে যেতে পারে। কারণ তারা এই কয়দিন ক্লাস না করলে মানে এগুলোর প্রতি আগ্রহ হারিয়ে যায়। এবং আমি চাই আপনারা, আমি যতদিন এই ব্যাচ চালাচ্ছি ততদিন আপনাদেরকে আমি দিক নির্দেশনা দিয়ে যাব এবং আপনাদের ক্লাস নিয়ে যাব, ঠিক আছে? মানে আপনাদের একটা সপ্তাহে একটা দিন থাকবে, যেই দিন আপনারা আসবেন, এসে আমি নতুন নতুন বিষয় আপনাদেরকে অবগত করব বা দিক নির্দেশনা দিয়ে যাব, আপনারা ওইভাবে এগোতে থাকবেন। কারণ একেবারে বাদ হয়ে গেলে এর প্রতি আগ্রহটা চলে যায়। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখছি। সামনের ক্লাস আপনাদের, হ্যাঁ আচ্ছা একটু আমরা একটু ডেটটা একটু দেখে নিই। 7 তারিখে সোমবার পড়ছে, তাই তো? হ্যাঁ, এটা এখান থেকে ফিক্সড করা উচিত। আমার ঈদ হয়তো 31 কিংবা 1-2 তারিখে, 1 তারিখে। হ্যাঁ, তাহলে 7 তারিখে মনে হয়, আচ্ছা নেক্সট মান্থে যাই, নেক্সট মান্থ এপ্রিলের 7 তারিখে সোমবার পড়ছে। তাহলে আপনাদের পরবর্তী ক্লাস এপ্রিলের 7 তারিখ, তাই তো? সোমবার, এটা ঠিক আছে? ওকে। আর আপনাদের হোমওয়ার্ক যেটা থাকছে আমি তো বললাম, তারপরে আমি মেসেঞ্জারে নির্দিষ্ট করে দিচ্ছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।